একজন সিনিয়র দলের এত বড় লিডার হয়ে আপনাদেরকে ভালোবাসি, তবুও কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আজকে শাহবাগ প্রেমী ওই নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী এই কুখ্যাত ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নেন। ফরিদউদ্দিন মাসউদকে বাঁচানোর জন্য তাকে আল্লামা বানায় দিচ্ছেন। এই ব্যক্তিটা আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসি দাবি করেছিল। এই সেই কুখ্যাত ব্যক্তি, মনে আছে আপনাদের? শাহবাগে গিয়া আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যেই মানুষটা মাজলুম তার বিরুদ্ধে ফাঁসির দাবি করা, ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নেন। ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নিয়া তালই পরিচয় দিয়া থানা ঘেরাও করবেন। তারপরে বলেন যারা ফরিদউদ্দিন মাসউদের বিরুদ্ধে তারা নাকি ইসলাম বিদ্বেষী। নাউজুবিল্লাহ। আরে ফরিদউদ্দিন মাসউদ নিজেই তো ইসলাম বিদ্বেষী। যে ব্যক্তি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসি দাবি করে, যে ব্যক্তি 1 লক্ষ মুফতির ফতোয়া তৈরি করে জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয়, এ ব্যক্তি নিজের ঈমান নিয়েই তো টানাটানি। আর সেই ব্যক্তিকে নিয়ে আজকে এত বড় জজবা দেখান, হুঙ্কার দেখান, অথচ ইশক নবীর দাবিতে আল্লাহ কসম আল্লাহ কোন পীর, কোন মুফতি, কোন শাইখুল হাদিস, কোন বড় বড় আলেম আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। ইশক নবীর দাবিতে বছরকে বছর কারাবন্দী অবস্থায় আমার ভাই আরাফাত, আমার ভাই সাইমন, আমার ভাই আব্দুস সবুর, আমার ভাই আরিফ সহ আমার ভাই আসাদ, কতগুলো নাম বলবো। কারাগারে যখন ছিলাম বিভিন্ন সময় কোর্টে যেতাম, কোর্টের গাড়িতে ওই প্রিজন ভ্যানের মধ্যে দেখা হইতো আল্লাহ এক একটা যেন জান্নাতি যুবক, এক একটা যেন জান্নাতি যুবক। উম্মার প্রতি তাদের ফিকির, এক একটার একটা দুইটা তিনটা করে ফাঁসি লেগে আছে, অথচ এদের মনের ভিতরে উম্মার প্রতি যে দরদ দেখেছি, আলেমদের প্রতি যে ভালোবাসা দেখেছি, দেশ এবং দেশের অবস্থান নিয়ে ওদের ফাঁসি বাদ দিয়া যে চিন্তা দেখেছি, সেই ভাইগুলো কারাগারে পড়ে আছে। কোথায়? একদিন তো আপনাদের ইশকে নবীর দাবিতে হুঙ্কার দেখলাম না। কষ্ট লাগে, আপনাদেরকে ভালোবাসি। আল্লাহ যে যেই পথে কাজ করতেছেন, যে দলেরই হন, আপনাদেরকে ভালোবাসি। আপনারা বুঝেন না, অনেকেই দল করেন, মনে করেন হুজুররা মনে হয় এই দলের বিরুদ্ধে। আল্লাহি দলের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া আমাদের জন্য কাজ নয়। আমরা চাই উম্মাহ ঐক্যবদ্ধ হোক। কিন্তু যখন দেখি শাহবাগের কুখ্যাত মৌলবীর পক্ষ নিয়া থানা ঘেরাও করব, তারপরে বলে যারা তার বিরুদ্ধে যায় ইসলামের বিদ্বেষী, তখন অন্তরে কষ্ট লাগে। কিন্তু কূটনীতির নামে, পররাষ্ট্রনীতির নামে বাংলাদেশে আবারও যদি কেউ হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি ইন্ডিয়ার বন্ধুত্বের আশা করে ক্ষমতায় আসবার চেষ্টা করে, তবে আমরা তার দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। মূল কথায় ফিরে আসি। যেই কথাগুলো জাতীয় এবং আন্তর্জাতিক, যেই কথাগুলো আমাদের খুবই মনোযোগ সহকারে শোনা এবং জানা উচিত, এবং এই কথাগুলো শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যেই নয়, এই মিডিয়ার মাধ্যমে আমার গোটা জাতির কাছে পৌঁছানো খুবই জরুরি। কেন জরুরি? আজকে আমরা তথাকথিত গণতান্ত্রিক সেকুলার ইসলাম, সেকুলার দলগুলো তো আছেই, অনেক ইসলামিক দলগুলোর কিংবা এই রাষ্ট্রের দায়িত্বশীলদের অনেকদের মধ্যে আমরা প্রকৃতপক্ষে দেশের প্রতি ভালোবাসা কিংবা ইসলাম এবং